ওইটা আমরা না, আমরা যে নির্বাচনকে প্রভাবিত করো না, আমরা এমনিতেও ওটা একটা সিস্টেমের অংশ। মানে দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। তো আমরা তো ওনার কাছ থেকে মানে ওই প্রশাসন লোকদের কাছ থেকে শোনার পর আমরা গর্বিত, সম্মানিত। আপনি বলছিলেন আমরা যেটি জানি যে এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক নির্বাচন বা চ্যারিটি ধরনের একটি সেই ক্ষেত্রে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে যে মানে রাজনৈতিক যে আবহ মানে আমরা বাইরের যে নির্বাচনে দেখি, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনে সেরকম একটি আবহ, উচ্ছ্বাস এবং শারীরিক ব্যবহার সহ প্রতিদ্বন্দ্বিতা এখানে আমরা দেখি। আসলে শিল্পী সমিতি নির্বাচনে কি আছে? মধুটি না না না, আমাদের কি তুমি কোন রাজনৈতিক বলয়ের কোনো প্রভাব দেখতে পাচ্ছ? না। আমাদের আমি অন্যদেরটা আমি না বলি, কারণ আমি আগে বলেছি অন্যদেরটা আমি কিছু বলবো না, জিজ্ঞেস করলে বলবো না। তাদের আমাদের যে মনে করো মিশাদিবদের পরিষদে যারা দাঁড়িয়েছে, এখানে সদরুবেল ভাই, এখানে সুচরিতা আপু, এখানে রোজিনা আপু, এখানে দিলারা আপু, এখানে আলিরাজ ভাই, এখানে মাসুদ পারভেজ, এখানে ডিএ তায়েব, এখানে আলেকজান্ডার বো, এখানে রত্না, এখানে শাহানুর, এখানে জয় চৌধুরী, এখানে সঞ্জু জন, এখানে ফিরোজ শাহী। তো মানে যদি একটা নাম দিয়ে একটা মিস করি আমি ক্ষমা প্রার্থী। তো আমাদের কারোই তো আমরা কোনোভাবেই তো আমরা কোনো মানে রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে এখানে কোনো কিছু করছি না, রাইট? জি। উইথ ডিউ রেসপেক্ট, সেটি হলো যে গত যে রমজান মাস সেই সময়টাই কিন্তু আপনাদের মানে এই যে আপনারা মাসব্যাপী যে ইফতারের আয়োজন, ইফতার ও দোয়া মাহফিল, জি জি, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি এবং একই সাথে আপনারা বলছেন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান বা নির্বাচন বা যেটি আমরা বলি। সেই ক্ষেত্রে আসলে ওই যে আপনারা মাসব্যাপী যে ইফতারিটি করলেন নির্বাচনের অংশ না বা প্রচারণার অংশ না? প্রচারণার অংশ না, সেটা হচ্ছে যে সিস্টেমের অংশ। কেমন আমরা যখন রাজনীতি করি, দুইটা লাইক আমরা 21 জন দুটো প্যানেল যখন করি, আমরা আগে জেনে যাই যে কাকে নেবো। ওই 21 জন পরে কি বরাবর একেবারে আমি যখন থেকে নির্বাচন করি, দুদল মাস খানিক আগে থেকেই দুটো ক্যাম্প করে, ক্যাম্পে সবাই দুপুরে আসে, খাওয়া দাওয়া করে, একটু চা খায়, অনেক সিনিয়ররা আসে, অনেক জুনিয়ররা আসে, অনেকে কাজ কম করে তারা আসে, শুধুমাত্র এই কারণে যে এই সবার সাথে দেখা হয়, সবার সাথে একটা হৃদয়তে বিনিময় হয়। ওইটার অংশ। যেহেতু আমরা রমজান ছিল, তো আমরা তো দুপুরে ওইটা কোনো এন্টারটেইন করতে পারিনি, বা আমরা বিকেলে কোনো কিছু চা নাস্তার ব্যবস্থা করতে পারিনি। ওই জায়গা থেকে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা একটা কাজ তো করলে কেমন হয়। আর বিগত 2 বছরের তোমরা যেটা বললা, বিগত শিল্পী সমিতির অবস্থান এফডিসির ভিতরে কি ছিল তোমরা ভালো করে জানো। তো ওই মনে করো ওইখান থেকে একটা শিক্ষা নিয়ে যে সব শিল্পীরা আসুক, এবং আমরা কিন্তু শুধু আমাদের না, পরিষদ এটা করেছে, কিন্তু আমরা সবার জন্য ওপেন রেখেছিলাম। আমার অনেক ভাই এখানে আসবে আমার সাথে ইফতারি করেছে, তাই না? তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কাজে হচ্ছে যে আমাদের ওটা একটা সিস্টেমের অংশ। ওইটা আমরা না, আমরা যে নির্বাচনকে প্রভাবিত করো না, আমরা এমনিতেও এই যখন ওরাও করতেছে, ওরা বাগানে, আমরা একটু পাশে চা নাস্তা খাচ্ছে, দুপুরে খাচ্ছে, ফার্স্ট ক্লাস এনজয়। আমি যে ওইখানে চা খাচ্ছি, আমি ওইখানে একটু ওরা আসতেছে, নতুন ব্যাপার। 2 দিন বাদে নির্বাচন, এখন পর্যন্ত আজকে 16 তারিখ, মানে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা কেমন? এবং সবাই আসলে সে উৎসবমুখর পরিবেশ যেটা প্রত্যাশা করি শিল্পীদের থেকে, সেই পরিবেশে নির্বাচনটি হবে কিনা এখন পর্যন্ত পরিবেশটা? এখন পর্যন্ত ইনশাআল্লাহ সেভাবেই মানে যাচ্ছে। এবং আমি যতটুকু শুনলাম একটু আগে, আমি মিটিং থেকে এসেছি, এমডি রুমে সবাই মানে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নেতৃস্থানীয় লোকজন ছিলেন, তারা যেটা বললেন যে এটা একেবারে মানে দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। তো আমরা তো ওনার কাছ থেকে মানে ওই প্রশাসন লোকদের কাছ থেকে শোনার পর আমরা গর্বিত, সম্মানিত যে মানে আমাদের নির্বাচনটা মানে দেশ প্রধানের মানে নজরে আছে। মানে আমরা মানে প্রাউড ফিল করলাম, এবং আমরা বললাম যে আমরা প্রশাসনকে আমি যথেষ্ট হেল্প করবো। এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে 2 জন করে একটা কথা হয়েছিল যে 2 জন করে যাবে, এটা তো কোনোদিন হয়নি। কারণ আমাদের এই দেখেন অনেক সিনিয়র শিল্পী ধরি, অনেকে আমি আগে বললাম একটু কাজ কম, তারা নির্বাচনে সবার সাথে দেখা হয়, হাই হ্যালো হয়, এটা তো একটা কিছু নাই। আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ এমন না যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, তারপরে ডেপুটি সেক্রেটারি হবে, জয়েন্ট সেক্রেটারি হবে, সেক্রেটারি হবে, এরকম তো না। এটা একটা জাস্ট 2 বছরের জন্য আমরা সেবা করব। এই যারা আমাদের মেম্বার আছে 570 বা 75 জন, এদেরকে একটা সেবা করবো। 2টা দল রাজি হয়েছে সেবা করবো। এখন 570 জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে, দ্যাটস অল।